বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপার হচ্ছে আসলে এই দেশটা তো এখন স্বাধীন করলো ছাত্ররাই, যে ওরাই পারে সব কিছু নিয়ন্ত্রণ করতে, আমাদের দ্বারা আর কিছু সম্ভব না। আমরা দেশের ডাকে এসেছি। যে সমস্ত গাদ্দাররা এই সময় তাদের 11 দফা 14 দফা হ্যানত্যান বলে এই বিপদের সময় তারা সরে গেছে, আমরা সরকারের ডাকে এসছি এবং তাদের সহযোগিতা করতে আমরা এসছি। সবচেয়ে বড় কথা, এদের কথা যদি ওপর মহল শোনে এবং সিস্টেমটা যদি এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ ইলেকট্রনিক সিস্টেমে যদি এরা নিয়ন্ত্রণ করে এবং ফাইন থেকে শুরু করে মানে পুলিশের যত কিছু এ সমস্ত ছেলেমেয়েরা যদি করে, কারণ এরা সুদ ঘুষের আশায় নাই, এরা চাচ্ছে যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। ঠিক আছে, তো এদেরকে আমরা সহযোগিতা করার জন্য অবশ্যই আছি। আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে ওদেরকে, ওরা যে ওরা যে সব সঠিক বলবে সেটাও না, বাট ওরা যদি কোনো সঠিক এবং সুস্থ মস্তিষ্কের কোনো আমাদের মানে কোনো ব্যাখ্যা দেয় বা কোনো উপদেশ দেয়, আমার মনে হয় সেভাবে আমাদের চললে দেশ থেকে দুর্নীতিমুক্ত হবে এবং অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। যেহেতু আপনি আমাকে একটু কথা বলার সুযোগ দিলেন, হয়তো আমার কথাটা হবে কি না তাও একটু বলি। এখানে যে ছেলেমেয়েরা এসছে তারা কিন্তু সব শহরের এবং সবাই কিন্তু অনেক উচ্চ ফ্যামিলির, কিন্তু অনেক কৃষকের ছেলেমেয়েরা আছে, তারা সারাদিন কামলা দিয়ে এসে পড়ালেখা করে। এখন এই সুযোগগুলো যদি তারা পায় এবং এই যে ফাইনের টাকাটুকিগুলো যদি তারা সংগ্রহ করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয় বা একটা অ্যামাউন্ট ধরে দেওয়া হয় যে সারাদিন সে 5 ঘন্টা বা 6 ঘন্টা ডিউটি করলে এতটুকু পারলো, তাহলে কি হলো, সরকার একটা আর্নও হলো, প্লাস ছেলে মেয়েদেরকে একটা অল্প পরিসরে তারা এখানে থেকে পড়ালেখা করে এই ডিউটিগুলো অবলম্বন করতে হবে।